পড়িয়া যাইতো। এত কষ্ট কাফেরেরা আমার নবীরে দিছে। আমার নবী যখন নাকি নামাজের সিজদায় যাইতো, ওই কাফেরেরা আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়িগুলা চাপাইয়া দিত। নবী আমার সিজদা থেকে উঠতে পারতো না। আমার নবীর আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখে নবী আমার সিজদা থেকে উঠতে পারে না, কাফেররা উঠে নারী বুড়িগুলো চাপায় দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্য দেখার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর রাসূলুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট। ফাতেমা দৌড়াইতে দৌড়াইতে যাইয়া উঠে নারী বুড়িগুলা টাইনা টাইনা নামায় আর বলে, ও কাফেরের দল, আমার আব্বারে তোরা আর মারিস না। আমার আব্বার এই দুনিয়ায় কেউ নাই। আমার আব্বার মা নাই, আমার আব্বার বাবা নাই। আমার আব্বারে তোরা আর মারিস না। আমি স্যার আমার আব্বার দুনিয়ায় আর কেউ নাই। এরপরেও কাফেরের আমার নবীরে এত মারলো। আমার নবী বড় এতিম ছিল, মাও ছিল না, বাবাও ছিল না। আমার নবী কোনোদিন বাবার চেহারাটাও দেখতে পারে না। জন্মের 6 বছর পরে মায়ের হারাইয়া নবী আমার পাগল। আল্লাহর বান্দারা বাবার কবরের কাছে নবী আমার দাঁড়াইয়া বেহুশ হইয়া পড়ে যায়। ওই এতিম নবী আমার উম্মতের বলে না, আজকে তুমি আমার নবীর কষ্ট দাও। এই জন্য নবী আমার এতিম পাইলে মাথায় হাত দিয়া মোছা দিয়া দিত, ভালোবাসতো। আজকের এই মাঠের ভিতরে কত এখানে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কত আব্বা জানেরা বসে গেছে। কার জানো মা নাই, কার জানো আব্বা নাই, কে জানো মায়ের হারাইয়া গেলে বসে, কে জানো আমার নবীর মতো আব্বারে হারাইয়া বসে। আখিরে মোনাজাত হইয়া যাবে, বাড়িতে যাবে, আগে বাড়ি যাইয়া মায়ের মা বইলা ডাক দিলে আগে মা দরজাটা খুইলা দিত। আগে আব্বাই দরওয়াজাটা খুইলা দিত। আজকের মাহফিল থেকে বাড়ি যাবে, যাইয়া দেখবে মা ঘরের ভিতরে নাই। এই যে ঈদের রাত্র গেল, ঈদের নামাজটা বইরা কত এতিমেরা ভাই যাইয়া বাইরে মা বইরা ডাক দিয়া পাই নাই। আমি আপনাদের সামনে বৈশা বয়ান করে সারা বাংলাদেশে আমার মাওলায় আমারে ঘোরায়। আজকের 20টা বছর ওই মায়ের মা বইরা ডাক দিতে পারি না। আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইবে, আমারে বক্তা বানাইবে, আমার মায়ের জানাজা আমি পড়ব। আমার মা ছোটবেলায় দেখতাম সাইদি সাহেবের কথা বলতো, যুক্তিবাদী হুজুরের কথা বলতো, চরমনাই হুজুরের কথা বলতো। আমার সন্তানটাও একদিন বড় হবে, আমার সন্তানটা সারা বাংলাদেশে বয়ান করবে, আমি মায়ের জন্য দোয়া করবে। আজকের মায়ের দোয়া কবুল হইয়া গেল। আমার মা দেখা যাইতে পারে না, তার সন্তানটা আজকের কত বড় হইয়া গেছে। আমার মা যে ছোটবেলায় এত কষ্ট করছে আমি দেখছি। আমার মায়ের একটা ভালো কাপড়ও আমি পরতে দেখি নাই, ভালো একটা বোরখাও গায়ে দিতে দেখি। আমার আব্বা বড় গরিব মানুষ ছিল, বড় কষ্ট করিয়া মাদ্রাসায় পড়ছি, বুঝাইতে পারবো না। কত ছাত্র বাইরে দেখতাম পাশে বৈশা ভালো ভালো খাবার খায়, মা ভালো ভালো খাবার পাঠায় দেয়। জানলার পিলারটা দইরা বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করছি আর বলছি আমার মা থাকলে তো আজকের ভালো ভালো খাবার পাঠাইতো। আল্লাহর বান্দারা, আমার মায়ের একটা কাপড় আমি কিনা দিতে পারি না, এক বেলা খাওয়াইতেও পারি না।
মনের ভিতরে বড় আফসোস, বাড়িতে যাই আমার মায়ের যাইও মা বইলা ডাক দিও বইলা, ওরে মা, মা কেমন যুবক এখন বুঝবি না। যারা মায়ের হারাইয়া মাঠের ভিতরে বসে তাদের চোখের ভিতরে পানি। কার জানো মার চেহারাটা মনে পইরা গেছে, কার জানো আব্বার চেহারাটা মনে পইরা গেছে, কে জানো মায়ের নিজের হাতে কবরে রাখছে। এই কয়েকদিন আগে হইছে পানিকগঞ্জে ফেরিঘাটে একটা বাস হইছে পানির ভিতরে ডুবে গেল। ফেসবুকে দেখছো, ইউটিউবে খবরের ভিতরে সবাই যুবক দেখছো, একটা সন্তান উপরে উঠে শুধু বাবা বইলা চিল্লায়, বাবা বইলা কান্না করে আর শুধু পানির দিকে তাকায় আর চিল্লায়। সাংবাদিকেরা জিজ্ঞেস করে তুই কেন কান্না করো? বলে আমি আর আমার মা ওই বাসের ভিতরে এক সিটের ভিতরে ছিলাম। আমার মা আমার জানালার ফাঁক দিয়ে ঠাইলে আমার উপরে উঠাইয়া দিছে। আমার মা আর উঠতে পারে না। এই হয়েছে মা, সন্তানের বাঁচাইয়া মা নিজে মারা গেল। এবারে কত নজির আছে। ওরে যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও এতিমেরা, ও মাহারা বাবারা সন্তানেরা, ওই মায়েরে কষ্ট দিও না, আব্বারে কষ্ট দিও না। মা বাবা হারাইয়া বলাইলে সারা দেশে কানবি আর ঘুরবি, আর মায়ের মতো কাউরে পাবি না। আমি আজকে দেখতে চাই মাঠের ভিতরে কার কার মায় নাই, আব্বাই নাই, একটু হাতটা জাগাইয়া দেখ। কে কে আমার মতো এতিম মায়েরে হারাইছে, আব্বারে হারাইছে, একটু লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। এতিমের লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। একটু সামনের দিকে হাইটে হাইটে আসো, স্টাইজের দিকে আসো, এতিমেরা সামনে আসো। আমারও মা নাই, কে পারবা আমার হাতের সাথে হাতটা লাগাইয়া আজকে 2 ফোঁটা পানি চাইরা মায়ের জন্য কান্না করবা। এতিমেরা একজন আর পিঠের সাথে আর একজনের হাত দিয়া দাঁড়াইয়া যাও। এতিমেরা এবার পাগলেরা, এবার পাগলেরা ওই মায়ের কথা কি মনে পড়ে না? যাইবা না খাইয়া তোমারে আমারে খাওয়াইছে। আল্লাহ তাকাইয়া দেখো এতিমেরা কান্দে। আল্লাহ এতিমের হাতে যারা হাত লাগাইল, আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও এতিমেরা জবানটা কইলা জোরে আমার মাওলার একটা ডাক দেন আল্লাহ। হায় না হায় না, জোরে ডাক দিয়া কও আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দেন, আমার আব্বারে মাফ কইরা দেন। মাই যে আমার চইলা গেল জনমের লাভ কি আর মায়েরে পাবো না। বাবা আমার চইলা গেল জনমের লাভ কি আর বাবারে পাবো না। ও প্রাণের মা, ও মাগো বাপ, ভাই যে আমার বিদায় নিল বাইরে পাবো না। ও এতিমের আজকের চোখের পানি নিয়া হাতটা ছাইরা দিয়া ঈদের মাঠে যেমনি কায়দায় এক ভাই আর এক ভাইয়ের সাথে কোলাকুলি কইরা দোয়া লইছেন। এক ভাই একটু আর এক ভাইয়ের সাথে বুকটা জড়াইয়া ধরেন, কোলাকুলি করেন আর বলেন ভাই আমি মারা গেলে আমার জানাজায় আইসো। ধরো একজন আর একজনের কাছ থেকে দইরা দোয়া লাও আর বলো ভাই আমি মইরা গেলে আমার জানাজায় আইসো, আমার জন্য দোয়া কইলো, সামনে বসে যাও। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে।
আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কেমনে একা থাকবো অন্ধকার কবরে। ও যুবক ভাইরা, ও দাড়ি পাকা বাজানের, আমি আর সামনে যাব না। আমার রাসূলের আদর্শের উপরে, ভালোবাসার উপরে আপনাদের সামনে যে আলোচনা করলাম, আর রাসূলের আদর্শ ছাড়বো না। আমার রাসূলের জীবন দিয়া ভালোবাসবো, আর নামাজ ছাড়বো না। মায়ের কষ্ট দিব না, আর আব্বারে কষ্ট দিব না। অন্তরটা যদি ভালো হয়, দুটো হাত আমার মাওলার দেখা দাও। নারায়ে তাকবীর। হাতে লারা দান, হাতে লারা দান, হাতে লারা দান। আয় আল্লাহ, আপনি তাকা দেখেন। আয় আল্লাহ, আপনার বান্দারা নামাজ ছাড়বে না, আর রাসূলের আদর্শ ছাড়বে না। আল্লাহ রাসূলের জীবন দিয়া ভালোবাসবে। আল্লাহ মা বাবার খেদমত করবে। আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলোরে আল্লাহ আপনি কবুল করে নেন। জোরে বলেন আমিন।